হ্যালো বন্ধুরা, আমি আক্তার হোসেন। এসএমএ মিডিয়া আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানাবো উত্তর মেরুর অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে। বরফের দেশের জীবনযাত্রা একেবারেই অন্যরকম। কোথাও কোথাও এত ঠান্ডা যে সাধারণ মানুষের আনাগোনা নেই বললেই চলে। সেখানে জীবন ধারণ বেশ চ্যালেঞ্জিং। হাড় জমে ওঠা ঠান্ডা, তুষারপাত, তুষার ঝড়, খাবারের সংকট, আবাসন সংকট, পরিবহনের নেই কোনো ব্যবস্থা, যোগাযোগ, বিদ্যুৎ এসব পৌঁছায়নি এখনো। আর দুই মেরু অঞ্চলে উপজাতি সম্প্রদায় ছাড়া তেমন কেউ বসবাস করে না। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, শুষ্ক এবং দুর্গম মহাদেশ। এই মহাদেশের সৌন্দর্য ও রহস্যময়তা মানুষকে সবচেয়ে আকৃষ্ট করে। কিন্তু এই মহাদেশ সম্পর্কে আমরা কতটুকু জানি? সাধারণত মরুভূমির কথা বলে মনে ভেসে ওঠে বালির উঁচু টিলা, প্রখর রোদ। কিন্তু প্রকৃতপক্ষে মরুভূমিকে শুধু গরম বা বালুময় হতে হবে এমন কোনো কথা নেই। মরুভূমি মানে বৃষ্টিপাতের অভাব। যেসব এলাকা বছরে খুব কম বৃষ্টি হয় সেগুলোকে মরুভূমি বলা হয়। গ্রীষ্মকাল হলো শত আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মরুভূমি। এটা হলো বরফ মরুভূমি। গত 30 বছরে দক্ষিণ মেরুতে গড়ে বছরে 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অত্যন্ত নগণ্য। এ কারণে অ্যান্টার্কটিকা বরফের পুরো আস্তরণ তৈরি হতে লেগেছে প্রায় 45 মিলিয়ন বা 4,55,00,000 বছর। পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ হওয়ার পাশাপাশি অ্যান্টার্কটিকা সবচেয়ে শীতল বটে। সারা বছর এখানে গড়ে তাপমাত্রা থাকে প্রায় -57 ডিগ্রি সেলসিয়াস, তবে শীতকালে তাপমাত্রা কমে হতে পারে -90 ডিগ্রি সেলসিয়াস। এই বরফ এলাকায় এখনো যোগাযোগের অন্যতম বাহন হলো নৌকা এবং কুকুরের গাড়ি, যা স্লেজ নামে পরিচিত। এই গাড়িকে তারা বলে কামতে। কুকুরের গাড়ি এমন এক ধরনের গাড়ি যা বরফের উপর দিয়ে টেনে নিলেই চলে। ইঞ্জিনের এই যুগে মোটর গাড়ি দাফিয়ে বেড়াচ্ছে রাজপথে। এর কোনো ইঞ্জিন নেই, এমনকি নেই কোনো চাকা। পশুর চামড়া, শক্ত হাড় এসব সাধারণ জিনিস দিয়ে তারা তৈরি করে এক একটি গাড়ি। আমাদের দেশের ঘোড়ার গাড়ির মতো তারা কুকুরের গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় বরফের দেশে। সবচেয়ে বড় আকর্ষণীয় প্রাণী হলো মেরু ভাল্লুক। হিমশীতল বরফে আচ্ছাদিত উত্তর মেরুতে বাস করে বিশালদেহী সাদা লোমের এই প্রাণী। শুভ্র বরফে ঢাকা উত্তর মেরুর সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে এই মেরু ভাল্লুক। বরফের জনমানবহীন প্রান্তরে রাজত্ব করেছে তারা। পুরু চামড়া এবং চামড়ার নিচে পুরু চর্বি স্তরের কারণে মেরু ভাল্লুকে প্রচন্ড ঠান্ডায় টিকে থাকতে পারে। চমৎকার সাঁতারু এসে মেরু ভাল্লুকের সুখ্যাতি রয়েছে। বরফের দেশে কোনো গাছ নেই, তাই শিকার করেই খাবার জোগাড় করে এখানকার জনমানব। সামুদ্রিক স্তন্যপায়ী তিমি, চিল, পেঙ্গুইন, পাখির ডিম, বরফ অঞ্চলের খরগোশ, মেরু ভাল্লুক ও মাছ তাদের প্রধান খাদ্য। সামুদ্রিক উদ্ভিদ, হার্ব জাতীয় ঘাস, ঘাসের শিকড়, বেরি জাতীয় ফল দূর থেকে সংগ্রহ করে তারা। পশু আর মাছের তেল ব্যবহার করে আগুন জ্বালায়। তিমি ও চিল শিকারে তারা সিদ্ধহস্ত। এক্সিমোরা শীতের সময় খাওয়ার জন্য খাবার সংরক্ষণ করে, গ্রীষ্মকালে মাছ ও মাংস শুকিয়ে নেয়। সাদা বরফে ঢাকা নদীর বুকে ওতেতে অপেক্ষা করে একটি গর্তের কাছে। এই গর্ত থেকে মুখ বের করে শ্বাস প্রশ্বাস নেয় চিল, তখনই তারা সেটাকে শিকার করে। এই কৌশল সেখানকার শ্বেত ভালুকরাও অবলম্বন করে। এছাড়া তারা শিকার করে এসব প্রাণীর মাংস তারা কখনো সিদ্ধ করে, আবার কখনো কাঁচাই খেয়ে থাকে। প্রচন্ড ঠান্ডা থাকায় তারা দীর্ঘদিন খাবার সঞ্চয় করে রাখতে পারে। উত্তর মেরুতে খাবারের ভয়াবহ সংকট। বরফের নিচে থাকা মাছ ধরে সাময়িক ক্ষুধা মেটালেও দিন দিন তাদের খাবার সংকট চরম আকারে ধারণ করেছে। ঘাস জাতীয় খাবার চিবিয়ে তারা কাটিয়ে দেয় দিনের পর দিন। সারা পৃথিবীর মানুষ যখন পেট জাতীয় খাবার এড়িয়ে চলেছে, তখন ইনুট জাতির মানুষেরা প্রাণ বাঁচিয়ে রেখেছে পেট জাতীয় খাবার দিয়ে। কাঁচা মাংস, যা এক বিস্ময়। তারা কখনো একা খাবার খায় না। যে বা যারাই শিকার বা খাবার জোগাড় করে সবাই ভাগ করে খায়। আর্কটিকের বরফের ছোট বড় দ্বীপগুলো ভেসে চলে গ্রীষ্মে, আর শীত এসে জমে দাঁড়িয়ে যায়। দুই ঋতুর উত্তর মেরুতে প্রায় 6 মাসের গরম আর ঠান্ডা আবহাওয়া বলা হলেও এখানকার গরমতম দিনেও তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সেলসিয়াসে। বরফ জমে থাকা এই গ্রীষ্মের দিনে 6 মাস সূর্যের দেখা পাওয়া যায় না। শীতকাল এলে রাতের আধার নেমে আসে 6 মাসের জন্য, যদিও ঠিক হিসাবটি ভিন্ন। শীতকালে থাকছে 9 মাস আর বাকি 3 মাস গ্রীষ্মকাল। গ্রীষ্ম কি শীত? সবসময় অবিশ্বাস্য ঠান্ডায় মোড়ানো থাকে উত্তর মেরু। শীতকালে তাপমাত্রা -15 ডিগ্রি থেকে শুরু করে -32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। গবেষকরা দীর্ঘদিন ধরে যে সময়ের পরিবেশনের চিত্র তুলে আনার চেষ্টা করেছেন, কিন্তু বিরূপ আবহাওয়ার সব প্রচেষ্টাই বাধাগ্রস্ত করেছে। শীতকালে তুষার ঝড়ের কবলে উত্তর মেরুর পরিবেশ আরো ভয়াবহ হয়ে ওঠে। গ্রীষ্ম ও শীত ছাড়া আরো 2টি ঋতু উত্তর মেরুতে খুঁজে পাওয়া যায়। অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো স্থানীয় অধিবাসী নেই এবং 19 শতাব্দীর পূর্বে পর্যন্ত কোনো মানুষ এই স্থানে দেখেছিলেন বলে কোনো প্রমাণ নেই। এত
সপ্তদশ শতক প্রথম শতাব্দী থেকেই একটি বিশ্বাস প্রচলিত ছিল যে পৃথিবীর দক্ষিণে টেরা অস্ট্রালিস নামক এক বিশাল মহাদেশ অবস্থিত থাকতে পারে। টলেমি মনে করতেন যে ইউরোপ, এশিয়া, উত্তর আফ্রিকা নিয়ে গঠিত তৎকালীন যুগে পরিচিত পৃথিবীর ভূমি সমসৃষ্টির সামঞ্জস্য রক্ষার এর জন্য এ মহাদেশ দক্ষিণ দিকে অবস্থিত। অ্যান্টার্কটিকা তার সাদা বরফে আবৃত করে রেখেছে বিশ্বের অন্যতম বৃহৎ পর্বতমালা, যার নাম গ্যাম্বার্টসেন। এটা প্রায় 750 মাইল জুড়ে বিস্তৃত। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা প্রায় 9000 ফুট, যা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের প্রায় 1/3 সমান। অ্যান্টার্কটিকা যাওয়া দুরূহ ব্যাপার এবং কষ্টসাধ্য। কেউ যদি যেতে চায় তাহলে তাকে প্রথম নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যেতে হবে। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে অবিশ্বাস্য গতিতে গলেছে আর্কটিক অঞ্চলের বরফ। স্রেফ গলে গিয়ে সমুদ্রে নামছে এই বরফ সমুদ্রের পানি। মাত্র 1 দশকের ব্যবধানে উত্তর মেরুর বরফ গলে দেওয়া চিত্র অসাধারণ মানুষকে আতঙ্কিত করেছে।